আমার বেনমাজি বাবারা, এ হারামখোরের দালারা, এ সুদখোর ঘুষখোরের দলেরা, হে গাঁজা মাদিয়া বাখরের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখায় বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল নাই, নবীর চেহারার সাথেও মিল নাই, পোশাকের সাথেও মিল নাই, নীতির সাথেও মিল নাই, আদর্শের সাথেও মিল নাই, দলের সাথেও মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া দর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কিনার থেকে যদি একটু ফুঁক মারতো, গাছপালা তরুলতা পুড়িয়া সব সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া পলাইবে। নাফরমান বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান যাইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাবারে সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে তরাক্কি হইতে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠিও। আল্লাহ না করো ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়,
মুহূর্তের মধ্যে সব চালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফলাইছে, আর এক ডিজাইনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে। সেখান থেকে পানি আমার পাশে বসে আমি বললাম দেখেন আমাদের গ্যাঞ্জামটা কোথায়, সমস্যাটা কোথায়? বুখারী সানি শুরু হয়েছে কিতাবুল মাগাজির দ্বারা, কিতাবুল মাগাজির মাধ্যমে বুখারী সানি শুরু। এই মুহাদ্দিস সাহেব কিতাবুল মাগাজি পড়ায়, মুহাদ্দিস সানি। মাগাজি তো বুঝেন নবী আলাইহিস সালাম জিহাদের জিন্দেগি, যুদ্ধের জিন্দেগি সম্পর্কে পড়ায়। অথচ বলেন তো এই মুহাদ্দিস সাহেব জীবনভর যুদ্ধ সম্পর্কে পড়াইছে, তার মধ্যে একবার যুদ্ধ করবে স্মৃতি আসছে কিনা জিজ্ঞাসা করেন। ইনি নবী আলাইহিস সালাম তলোয়ারের ফজিলত পড়াইছেন। আমার নবী তলোয়ার এরকম, তলোয়ার এইরকম, তলোয়ারের এই ফজিলত সেই ফজিলত, তলোয়ারের ছায়ায় জান্নাত পড়াইছে। উনি কি তলোয়ার নিয়ে রাস্তায় নামতে পারবে? লজ্জা লাগে, পারবে না। আমি বলি মুহাদ্দিস সাহেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের পোশাক সম্পর্কে পড়াইছে, উনি কি পারবে যুদ্ধের পোশাক পরিয়ে রাস্তায় নামতে? লজ্জা লাগে। কথাটা বুঝাতে আমি তাকে বললাম যে সে পড়া কিতাবুল মাগাজি, অথচ তার মধ্যে যুদ্ধের কোন স্পৃহা, জিহাদের স্পৃহা। তার মানিটা কি কম? তো মানিটা কি? পঠন পাঠন, কোরআন ও হাদিসকে পঠন পাঠন বানায় ফেলাইছে। কোরআন ও হাদিস পঠন এবং পাঠন না, এটা আমলের বিষয়। যা পড়বেন তা আমল করবেন, যদি আমল না করেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। উলামায়ে কেরাম আমাকে যতই ঘৃণা করেন খুব ভালোমতো বোঝার চেষ্টা করবেন। যারা পড়াইছেন ছাত্রদের বুঝাইছেন কিন্তু যদি আমল করেন না, এদের অবস্থা কত খারাপ হবে যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের মূল সমস্যা যা জানি তা আমল করি। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতিহ বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতিহ বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। এই হাদিস বহুত পড়াইছি, কিন্তু না একদিনও আমি অন্যায়ের মোকাবিলা করার জন্য একবারও হাত ছুঁড়ি নাই, একবারও না। বিশ্বাস করেন আমি বহুত গবেষণা করিয়া দেখছি আমাদের মূল সমস্যা যা পড়ি পড়াই কি করি না জানি, এটা পঠন পাঠন বাস, এটা জানা। কোরআন ও হাদিস কোন জানান না, এটা জানার জন্য শুধু আসছে দুনিয়াতে, এটা মানার জন্য আসছে। কিসের জন্য আসছে? শুধু জানার জন্য আসেন, এটা মানার জন্য আসছে। শুধু তুমি তাহকিক করবা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একদমই খেয়াল করবে না আমার মধ্যে হালাত আসছে কি আসে নাই। এর জন্য তাহকিকের জন্য শুধু কোরআন হাদিস আসে নাই, আমল করা আমাদের সমস্যা। আজকে বুজুর্গ কি জানি না, বলেন তো নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে? সবাই একসাথে বলেন। সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে এক নম্বর কে? আবু বকর রাদিয়াল্লাহু, দ্বিতীয় ওমর, তৃতীয়, চতুর্থ। এই পাঁচ জনের চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল? অথচ 500 জন দেশে প্রধান, এই 500 জন। অথচ এখন যদি কেউ দেশের প্রধান হইতে চায় তাহলে তো বুঝে কোন, এ তো দরবেশ না, এ তো আল্লাহওয়ালা না। আশ্চর্য বিষয়, বুজুর্গই জানে না বুজুর্গ কি। যেই 5 জন সর্বশ্রেষ্ঠ,
যাদের ধারে কাছেও কেউ নাই, প্রত্যেকেই রাষ্ট্রের। অথচ রাষ্ট্র নিয়ে একটু চিন্তা করে বুজুর্গই না, এ তো আল্লাহর ওলি না, আরে দুনিয়াদার হয়ে গেছে, আরে বেচারা দুনিয়াদার হয়ে গেছে। আমার বুজুর্গের অবস্থাটা বুঝাতে পারছি? আমাদের মহাদেশ মুফতি সাহেবকে পালবে আল্লাহু আকবার ধরে দিতে লজ্জা, অথচ তোরা নবীর এই পড়ছে কি আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। দেখো তো আমার সাথে আমাদের মিলবে কিনা। আমি যেটা দেখলাম, একটা ধরছি আর একটা ছাড়ছি, কেউ ধরছি কেউ, এর নাম ইসলাম না। যে এলেম ধরছি সে আমল ছাড়ছে, যে আমল ছাড়ছে সে এলেম ধরছে। আমি দেখছি আমাদের মাদ্রাসার কথা, যেইটা যত ভালো ছাত্র সেটা তত বড় ফাসিক। অধিকাংশ ভালো ছাত্র সবচেয়ে বেশি ফাসিক হয়। অধিকাংশ ভালো ছাত্ররা ফাসিক বেশি হয়। মানে এলেম ধরছে, আমল ছাড়ছে। আবার যারা বেশি আমল করে তারা এলেম ছাড়ছে। কি কথা? যে এলেম ধরছে সে আমল ছাড়ছে, যে আমল ধরছে, যে জিহাদ ধরছে সে দাওয়াত ছাড়ছে, তাসকিয়া ছাড়ছে। আবার যে দাওয়াত তাসকিয়া ধরছে সে জিহাদ ছাড়ছে। এটা হবে না, এইটা না। আমরা কি চাই? আমরা কি চাই? মাথার পাগড়ি চাই। মাথায় কি চাই? আবার মাঝে মাঝে মাথার পাগড়ি কোমরেও চাই। আমরা কি চাই? চোখের মধ্যে পানি চাই, কার ভয়ে? আবার মাঝে মাঝে চোখের মধ্যে রক্তের লাল চাই। এইটাও চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সবই তো আল্লাহ বলে দিয়েছে। এমন কোন কথাই না যে নবী এবং আল্লাহ বলেন নাই, সবই তো বলে দিয়েছে। রহবানুল ফিল লাইল ওয়া ফুরসানুল ফিন নাহার। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত, কিন্তু কোনো অবস্থাতেই পারে না। কোনো অবস্থাতেই একজন আরব জাসুস পাঠায় দিয়েছে, দেখো তো এদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি অস্ত্র, এমন কি ট্রেনিং, পারতেছি না কেন? এক আরব জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে, হালকার মধ্যে ঘুইরা ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। কি রিপোর্ট? ছোট্ট রিপোর্টটা কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সাদাক ইবনে মালিকিন কাতাউহু ওয়া ইন জানা রুজিমা লিস্তিকামাত হাক্কি ফিহি। খুব ভালো মতো শুনবা, এই রিপোর্টটা কিয়ামত পর্যন্ত রাখবা। কিয়ামত পর্যন্ত চরমনাইওয়ালারা কি চায়, চরমনাইওয়ালারা কি চায়, কিয়ামত পর্যন্ত মনে রাখবা। ছোট্ট একটা রিপোর্ট। রিপোর্টটা কি? রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। জোরে বলেন কি? রাত্রে, দিনে রুহবানুল ফিল লাইল ওয়া ফুরসানুল ফিন নাহার। যদি তাদের বাদশার ছেলেও চুরি করে, কার ছেলে? হাত কেটে দেয়। যদি জিনা করে রজম লাগায়া দেয়। কেন? তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা বলেন, তার মধ্যে একটাও যুদ্ধের কোনো কথা আছে? অস্ত্রের কথা, ঢালের কথা, তলোয়ারের কথা, ঘোড়ার কথা, শূন্যের কথা, সব চরিত্রের কথা। সব কিসের কথা? এই রিপোর্ট যদি বর্তমান জমানার কোন সিআইডি ডিগ্রি আমাদেরকে দিত, তার চাকরি থাকতো না। বেয়াকুব, তুই অস্ত্র সংক্রান্ত, তুই যুদ্ধ সংক্রান্ত বিষয় বলবি, তুই আখলাক সম্পর্কে কথা বলতেছো, তাদের চরিত্র এই। আমরা তাদেরকে রাগ করতাম, চাকরি নষ্ট করতাম। কিন্তু হেরাক্লিয়ার ভাই এই কথা শোনার পর কি জবাব দিয়েছে জানেন? ওয়া ইন সাদাকতানি লাবাতুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। যদি তোমার রিপোর্ট সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোন যোদ্ধারা তাদের সাথে যুদ্ধ করে পারবে না। কেউ না, গোটা দুনিয়ার কোন যোদ্ধারা তাদের সাথে পারবে না। আজকে আমাদের মধ্যে যুদ্ধ আছে, ইবাদত নাই। ইবাদত আছে, চোখের পানি আছে, রক্ত নাই। রক্ত নাই, রক্ত আছে, চোখের পানি নাই। আমরা কি চাই?
নামাজে যখন দাঁড়াবো আমার চেয়ে বড় দরবেশ কেউ নাই। রুহবানুন ফিল্লাহ আনতা আবদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। as-salatu mi'rajul mu'minin। আমি নামাজে দাঁড়াবো সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হুজুরি কলবের নামাজ হবে। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করে কিসের জন্য? আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে হালাতে এমন হয়ে যাবে যেন মাওলাকে আমি দেখতে আছি অথবা মাওলা আমাকে দেখতে আছে, এরকম হালাতে নামাজ পড়ব, ঠিক না? আবার যখন নামাজ থেকে ফারেক হব বেঈমানদের মোকাবেলায় আমি জানবো বুনিয়ানুন মারসুস, আমার চেয়ে বড় কঠিন আর দুনিয়াতে কেউ হতে পারে না, আমার চেয়ে বড় শক্ত কেউ হতে পারে না। পাহাড় ভেদ করা সম্ভব কিন্তু আমাকে ভেদ করা সম্ভব হবে না। এইটাই না আসলে মুসলমানের সিফাত। রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধবো, আবার মাঝে মাঝে আমার পাগড়ি কোমরে চলে আসবে, কথা ঠিক না? আমি আস্তে কথা বলবো, আবার বেঈমানের সামনে যখন কথা বলবো বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা ঠিক না? তুমি সারাদিন ঘুষঘুষলি, এটা মুসলমানের সিফাত। মুসলমান নরম, মুসলমান গরম, মুসলমান গরম, এইটাই মুসলমানের সিফাত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এরাই নরম, এরাই গরম। এদের চেয়ে নরম দুনিয়াতে কেউ, এদের চেয়ে গরম দুনিয়াতে কি? বুলবুল বলতে আছে বললেন, আমাদের অভ্যাসকে যে নরম হয়েছি, যে সে আর কোনোদিন গরম, আর যে গরম হয়েছি এটা কি নবীর সিফাত, সাহাবাদের সিফাত? আমাকে বলো, সিফাত গুণ না। তুমি দরবেশি বোঝো নাই, বুজুর্গি বোঝো নাই। মুসলমান যখন হুঙ্কার মানে বেঈমানরা কম্প, বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে রাজা গৌরগমের তত্ত্ব তাওসকে তসমাস করিয়া ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, এইটা কলমের মধ্যে বসান, আর কিচ্ছু দরকার নেই। আমার গবেষণা আল্লাহু আকবার কলমের মধ্যে একবার বসিয়া যায়, কিচ্ছা খতম, আর কিচ্ছু লাগবে না। আজানের শুরু হয় কিভাবে? পিছনের লোক সব ঘুমায় পড়ছেন নাকি বুঝলাম না। আজানের শুরু হয় কিভাবে? আবারও আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত দর্শন ইসলামের মধ্যে ঢুকায় রাখছে, কত দর্শন। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সিজদায় যান, সিজদার থেকে ওঠেন। এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কারণটা কি? কলমের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রিজিক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে? আইন দেওয়ার দিক থেকে বড় কে? না না, আল্লাহ বড়। আল্লাহ কি আইন দিতে পারে? এরকম আল্লাহর জ্ঞান জ্ঞান আছে? আব্রাহাম লিঙ্কনের কাছে গেছে কেন? আইন ধার করার জন্য। মাউসুদের কাছে গেছে আইন ধার করার জন্য। বেঈমানদের কাছে কেন গেছে? আইন ধার করার জন্য। আইন দেওয়ার দিক থেকে বড় কে? অন্য কেউ না, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। আজকে স্কুলের ছেলেরা আল্লাহু আকবার ধরে দিতে চায়, লজ্জা পায়। মনে হয় তোর মনে হুজুরদের আল্লাহু আকবার কাছে স্কুলের ছাত্রদের না, কলেজের ছাত্রদের না। তো তোমরা দাও না কেন? তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও না কেন? কারণটা কি?
শয়তান তোমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে? কি ঢুকাইছে তোমাদের মাথার মধ্যে শয়তান? আইন দেওয়ার দিক থেকে বড় কে? সব দিক থেকে আমার মাওলায় বড়। হেদায়েতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। জান্নাতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়। মাফ করার দিক থেকে আমার মাওলায় বড়। গফফার কে? আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। যদি আমার মাওলার গফফারিয়াতের গুণ না থাকতো, একজন আমরা জান্নাতে যাইতে পারতাম না। যদি আমার মাওলার মাফ করার গুণ না থাকতো, একজন মানুষের জান্নাতে যাইতে পারতাম না। জান্নাত কার নসিবে থাকতো না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, চরমনওয়ালারা কি বলেন? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। তোমার চোখেও পানি নিয়ে আসো, শরীরের থেকে রক্ত ঝরাইতে থাকো। নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীরের সাথে নামাজ পড়ো। নামাজ কাজা করিও না, খবরদার নামাজ কাজা করবা না। সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবা, খুশুর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। চোখে যেন নামাজের মধ্যে পানি চলে আসে। জিকির আজকার করবা, সুন্নাত অনুযায়ী চলবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। সুন্নাত বাদ দিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে ভাই এই মাইক দিয়া বয়ান কর, আল্লাহ মাফ করিয়া দেব। মাইক কমায়া দেন। আস্তাগফিরুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে অনেকে সুন্নাত মানতে চাও না, সুন্নাতকে পছন্দ করো না। বহুত বড় ভুলের মধ্যে আছো, বহুত বড়। মাইক কমান, নালে জীবনের তোরে মাইক চালান দেখাবো আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি। আমরা অনেকে বহুত বড় ভুলের মধ্যে আছি। অনেকে সুন্নাত পছন্দ করি না। খবরদার বাবারা, সুন্নাত কিন্তু কারোর ব্যক্তিগত না, কোন দলের না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের অনেক বাবারা আজকে সুন্নাত যেখানে আছে সেখানে যাইতে ওদের পছন্দ হয় না, যেখানে সুন্নাত নাই সেখানে ওদের যাইতে খুবই ভালো লাগে। বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল মিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গায় আমাকে খোঁজ করিও। হাউজের কাছে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান পাল্লার কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে।
যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নেক বাদ দেয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন। যখনই কোনো গুনাহ ওজন দেয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা হে, এই ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর চাইর ওপাশে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, তারপরে আমল নামায় কিছু তো গুনাহ দেখাই যায়। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, তাকে ক্ষমা করিয়া দাও। এই গরিব, এত গরিব তা সত্ত্বেও তো নেকের কাজ ছাড়তো না। তারপরও দেখা যায় নেকের কিছু ঘাটতি আছে, আল্লাহ কিছু গুনাহ কমাইয়া দাও। আল্লাহ বড় লোক, এত বড়, তারপরে তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ তারপরে কিছু ত্রুটি দেখা যায়, ত্রুটিটা মাফ করিয়া দাও। তুমি কি দেখো না আল্লাহ পাককে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবে, সালতুতা ইশফাতু শাফা, এ আমার হাবিব, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করিয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওই পুলসিরাত পানি দেওয়ার সময় নবী রাসূল সবার মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুলসিরাত খুবই কঠিন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, অমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুলসিরাত কোন যুক্তির মাধ্যমে কোন মানুষ পানি দিতে পারবে না। যখন পুলসিরাত পানি দিবে, শুধু জবানে থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদে, সহি সালামতে নিরাপদে পুলসিরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের মধ্যে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পুলসিরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের ঈমান আমল দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক ব্যক্তি হবে, একবার পুলসিরাতের থেকে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কোন জিনিস আর কোনদিন দেখা লাগবে না।